নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে আজকের ক্লাসটা আমি ভালোভাবে শুরু করছি, ভালোভাবে তোমরা মন দিয়ে দেখে নাও। আজকের পড়াটির নাম হলো যেসব ফল খাবার নয়। আগে পড়াটি আমি বলে দিচ্ছি, তারপর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো। অনেক বছর আগের কথা। কেতকীর ঠাকুরদার মা তখন ছোট। পাড়ার সিধু সরে জঙ্গলে গিয়েছিলেন মধু আনতে। কে মধু আনতে কোথায় গিয়েছিলেন? সিধু সরে মধু আনতে গিয়েছিলেন জঙ্গলে। মধুর সঙ্গে কয়েকটা অচেনা ফল নিয়ে ফিরেছিলেন। মধুর সঙ্গে কি নিয়ে ফিরেছিলেন? অচেনা কয়েকটি ফল নিয়ে। জামের মতো দেখতে, কেউ আগে দেখেনি। সিধু নিজে খায়নি, কিন্তু রান্না ভাতটুকু ছেলেকে দিয়ে সিধুর মা ওই জাম খেয়েছিলেন। তারপর কি পেট ব্যথা, শহরের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাহলে সিধুর মা কোন ফলটি খেয়ে পেট ব্যথা হয়েছিল? সেই অচেনা ফলটি খেয়ে তার মায়ের পেট ব্যথা হয়েছিল। সবাই জানে সে কথা। বড় ঠাকুমার কাছে কেতকীও শুনেছে অনেকবার। তাই সে বলল, দিদি, বিষ ফলও তো আছে। নরেন বলল, বিষ কি? যা একটু খেলেই শরীর খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়, বেশি খেলে মানুষ মরেও যেতে পারে। হাসান বলল, আমি যে বিষ নয় তা কি করে জানা গেল? আম যে বিষ নয় তা কি করে জানা গেল? মানুষ খেয়ে দেখেছে, যেটা বিষ ফল সেটা খেয়ে অসুখ হয়েছে, কেউ মারা গেছে। আবার কখনো দেখেছি সেসব ফল খেয়ে পশু পাখিরা মারা গেছে। তাই দেখে মানুষ শিখেছে, পরে অন্যরা আর তা খায়নি। দয়াল বলল, এভাবে তো অনেকে মারা গেছে। কেতকী বলল, অনেকদিন আগে, তাই না? বড় ঠাকুমারা যখন ছোট সেই সময়। তারও অনেক আগে। তোমার বড় ঠাকুমা ছোট ছিলেন 70-80 বছর আগে। কোনগুলো বিষ ফল তা তখন জানা। মানুষ ফল চিনতে শিখেছে অনেক আগে। তখন কেউ চাষ করতে জানতো না, রান্না করতে জানতো না। একথা শুনে কেতকী সিধুর মায়ের গল্পটা বলল। শুনে দিদি বললেন, দু একটা বিষ ফলের কথা এখনো অজানা থাকতে পারে, তাই অচেনা ফল খেও না। আমি না জানতে চাইলো কোন কোন ফল বিষ। কিছু কিছু বিষ ফলের গায়ে কাঁটা আছে, তবে কাঁটা নেই এমন বিষ ফলও হয়। এসব নিয়ে বাড়ির বড়দের জিজ্ঞেস করো, আর কি কি বিষ ফল আছে তাও জেনো। তাহলে দেখো, কোনগুলো বিষ ফল কোনটা বিষ ফল নয় সেটা কিভাবে জেনেছে তারা। অনেক আগের দিনে, মানে বড় ঠাকুমা যখন ছোট ছিলেন, 70-80 বছর আগের কথা, তখনকার মানুষরা খেয়ে দেখেছে। আম আম এই ফলটা খেয়ে দেখেছে। যে ফলটা খেয়ে মানুষের শরীর খারাপ হয়েছে বা মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং কেউ কেউ মারাও গেছে, সেইটা তারা জেনেছে যে এটা বিষ ফল। আর যে ফলটা খেয়ে মানুষের কোনো কিছু অসুবিধা হয়নি, সেই ফলটা খেয়ে বা বুঝে শিখেছে যে সেটা বিষ ফল নয়। এইভাবে তারা বিষ ফল চিনতে শিখেছে। সেইটাই নিয়ে আজকে আমাদের এই পড়াটা। কোনটা বিষ ফল আর কোনটা বিষ ফল নয় কিভাবে চিনবে, সেটা নিয়ে আজকের পড়াটা। যেমন সিধু যখন জঙ্গলে গিয়েছিল, সেখান থেকে তো সে একটি জামের মতো ফল এনেছিল। সেটা তার মা খেয়ে নিল। তখন খেয়ে নেওয়ার পরই তার পেটে ব্যথা শুরু হলো, তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। সেটা কিন্তু ছিল একটি বিষ ফল। তারা কিন্তু জানতো না যে ওটা বিষ ফল। খেয়েই বুঝেছে যে তার যখন পেটে ব্যথা হচ্ছে, তখনই বুঝেছে যে এটা বিষ ফল, এটা মানুষের খাওয়া যাবে না। আবার যখন কোনো পশু পাখি সেই ফলটা খেয়ে মারা গেছে, সেটা থেকেও বোঝা গেছে যে এটা বিষ ফল। এটাই তোমাদের এই পড়াটির মধ্যে আছে। এবার বলেছি, কি কি ফলের নাম জানা গেল, নিচে লেখো, ছবি আঁকো। কোনগুলোর গায়ে কাঁটা আছে তাও লেখো। আমি এখানে কয়েকটি লিখে দিচ্ছি, আমি আর ছবিটা আঁকছি না, তোমরা বড়দের কাছ থেকে জেনে আরো লিখতে পারো। আমি এখানে কয়েকটি লিখে দিচ্ছি। যেমন লিখছি প্রথমেই ধুত্র ফল। এটা আমরা সকলেই দেখেছি। ধুত্র ফুলের কাছেই থাকে ধুত্র ফল, সবুজ রঙের দেখতে হয়, গায়ে কাঁটাও থাকে। কাঁটা আছে কি? হ্যাঁ আছে। আরেকটা নিলাম কলকে গাছের ফল।
কলকে গাছের ফল। এই কলকে গাছের ফলের কিন্তু গায়ে কাঁটা নেই। আর একটা ফল নিলাম হিজল ফল। এই হিজল ফলটার গায়েও কিন্তু কাঁটা নেই। আর একটা নিলাম মাকাল ফল। এই মাকাল ফলের গায়েও কাঁটা নেই। আমি এই 4টে ফলের নাম লিখে দিলাম এবং গায়ে কাঁটা আছে কি নেই সেটাও লিখে দিলাম। তোমরা আরো যদি কোনো 20 ফলের নাম জেনে থাকো এখানে লিখতে পারো। তাহলে এবার এই পড়াটি থেকে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তৈরি করে রেখেছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো, যে সব ফল খাবার নয়। সিধু সোরেন কোথায় গিয়েছিলেন? সিধু সোরেন জঙ্গলে গিয়েছিলেন। সিধু সোরেন জঙ্গল থেকে কি নিয়ে ফিরেছিলেন? জঙ্গল থেকে মধু আর জামের মতো কয়েকটা অচেনা ফল নিয়ে ফিরেছিলেন। জামের মতো ফল কে খেয়েছিলেন? সিধু সোরেনের মা। জামের মতো ফল খেয়ে তার কি হয়েছিল? তার ভীষণ পেট ব্যথা হওয়ায় তাকে শহরের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এই ধরনের ফলকে কি বলা হয়? এই ধরনের ফলকে বিষ ফল বলা হয়। বিষ কি? যা একটু খেলেই শরীর খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়, যা বেশি খেলে মানুষ মারা যেতে পারে, তাকে বিষ বলা হয়। কোনো ফল যেমন আম যে বিষ নয় তা কিভাবে মানুষ জেনেছে? মানুষ আম খেয়ে দেখে জেনেছে। বিষ ফল খেয়ে মানুষ কি জেনেছে? বিষ ফল খেয়ে মানুষের অসুখ করেছে, কেউ মারা গেছে, এই জেনে অন্যরা আর তা খায়নি। মানুষ ফল চিনতে শিখেছে কবে? বহু বছর আগেই মানুষ ফল চিনতে শিখেছে। তখন কেউ চাষ করতে জানতো না, রান্নাও করতে জানতো না। সব বিষ ফলের কথা কি আমরা জানতে পেরেছি? না, এখনো আমাদের অজানা দু একটা বিষ ফল থাকতে পারে। বিষ ফল কি দেখে চেনা যাবে? বেশিরভাগ বিষ ফলের গায়ে কাঁটা দেখা যায়, তবে কাঁটা নেই এমন বিষ ফলও আছে। যাদের গায়ে কাঁটা আছে এমন ফলের নাম লেখো। ধূর্ত, ধূর্ত ফলের গায়ে কাঁটা আছে। তাহলে দেখো, এই পড়াটি থেকে তোমাদের 12টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখে তার উত্তর লিখে আলোচনা করে দিলাম। তাহলে এই পড়াটা তোমাদের বিষ ফল নিয়ে তোমরা কিন্তু সকলে বড়দের কাছে জেনেই সেই ফলটা খাবে। তোমরা কিন্তু কেউ কখনো বিষ ফল খেয়ে ফেলবে না, তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, পেটে ব্যথাও করবে। বিষ ফল থেকে তোমরা কিন্তু সকলে দূরে থাকবে, সাবধানে থাকবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।